হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা 21 দিন ব্যাপী যে চন্দনযাত্রা মহোৎসব হচ্ছে, আজকে 16তম দিন অর্থাৎ 16তম দিন। আজকে ভগবানকে সজ্জিত করা হয়েছে গিরি গোবর্ধন বেশে। আমরা সকলেই জানি ভগবানের এই গিরি গোবর্ধন লীলা, ভগবান কার্তিক মাসে যে সমস্ত লীলাগুলি করেছিলেন তার মধ্যে অন্যতম একটি লীলা হলো গিরি গোবর্ধন লীলা। গিরি গোবর্ধন লীলায় আমরা দেখেছি যে কেন এটা সংঘটিত হয়েছিল। নন্দ বাবা এবং ব্রজবাসীরা যখন ইন্দ্র পূজা করার জন্য সবকিছু তৈরি করছিলেন, ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তখন বালকরূপে সেখানে রয়েছেন। তিনি তখন নন্দ বাবাকে, যশোদা মাতা এবং উপানন্দ মহারাজকে সবাইকে তিনি অনুরোধ করেছিলেন যে ইন্দ্র পূজা না করে গিরি গোবর্ধনের পূজা করতে। কেননা ভগবান এখানে শিক্ষা দিতে চেয়েছিলেন যে ইন্দ্র আমাদের সব কিছু দেন না, অর্থাৎ দেবতাদের কাছে আমাদের সীমিত প্রার্থনা থাকতে পারে, কিন্তু চূড়ান্ত কোনো প্রার্থনা বা আরাধ্য দেবতারা হতে পারেন না। তো এইখানে এই গিরি গোবর্ধন লীলায় আমরা দেখেছি মূলত দুইটি দিক এখানে ভগবান শিক্ষা দিয়েছেন। প্রথমত হলো ইন্দ্রের অহংকারের পতন। ইন্দ্র যে অহংকার করেছিলেন তার পতন ভগবান সেখানে ত্বরান্বিত করেছেন এবং প্রমাণ করেছেন। দ্বিতীয়ত ভক্তদের প্রতি ভগবানের যে সরাসরি ভালোবাসা এবং সরাসরি রক্ষক হিসাবে ভগবানের যে ভূমিকা, ভগবান সেটা প্রমাণ করেছিলেন। তাই চন্দনযাত্রায়, এই 21 দিনব্যাপী চন্দনযাত্রায় তাই এই গিরি গোবর্ধন বেশে ভগবানকে সজ্জিত করা হয়েছে। কারণ হলো যে ভগবান আসলে বিভিন্ন লীলা করেছিলেন বৃন্দাবন যখন উনি ছিলেন। তো বৃন্দাবনে সেই লীলাগুলো স্মরণ করার জন্য, ভক্তদেরকে আনন্দ বিধানের জন্য ভগবান এই সমস্ত লীলাগুলি করেছিলেন। তাই আমাদের ইস্কন কর্তৃপক্ষ সেই লীলাগুলোকে আবার আমাদের মানসপটে ভাসানোর জন্য, মানসপটে যেন আমরা এটা আবার মনে করতে পারি ভগবানের এই সমস্ত অপূর্ব নিত্য লীলাগুলো, সেই লীলাগুলো মানে আবার আমাদের কর্তৃপক্ষ সেগুলো বিস্তার করার জন্য এবং সেগুলোকে দর্শন করানোর জন্য আমাদের এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। তো ভগবান এখানে কি প্রমাণ করলেন? ভগবান এখানে প্রমাণ করলেন যে তিনি হলো আলটিমেট প্রোটেক্টর, তিনি সর্বোচ্চ সুরক্ষাকারী। ভগবান ব্যতীত আমাদের পরম আশ্রয়দাতার কেউ হতে পারে না। যখন ব্রজবাসীরা এবং নন্দ বাবারা যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এই বছর আর ইন্দ্র পূজা করবেন না, তারা গিরি গোবর্ধনের পূজা করবেন, তখন আমরা জানি, সকলেই জানি যে ইন্দ্র কীরকম ক্ষিপ্ত হয়েছিলেন। এবং ক্ষিপ্ত শুধু হননি, তিনি সমস্ত ব্রজবাসীদের গাভী বাছুর যারা ছিলেন সবাইকে তিনি হত্যা করতে চেয়েছিলেন। তার অনুকূলে অর্থাৎ তার অধীনত্ব যে সমস্ত ঝড় বা বায়ু দেবতা এগুলো যারা ছিলেন তাদেরকে সেখানে পাঠিয়ে ইন্দ্র ব্রজবাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে তাকে অবজ্ঞা করার ফল কত বা পরিণাম কত খারাপ হতে পারে। কিন্তু তিনি জানেন না যে ব্রজবাসীদের সাথে রয়েছেন কে? আমাদের পরম রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি রয়েছেন। তাই ইন্দ্রের এই সমস্ত যে প্রভাব, ইন্দ্র যে সমস্ত ধ্বংসযজ্ঞ বা ধ্বংসলীলা করতে চেয়েছিলেন ব্রজবাসীদের উপর, তিনি সেখানে সাকসেসফুল হননি। কেননা সবাই ভগবানের অধীনত্ব, ইন্দ্র নিজেও ভগবানের অধীনে, কিন্তু ইন্দ্র সেখানে ভুল করেছিলেন, তার অনেক অহংকার হয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ভক্তদের বোঝাচ্ছেন যে তোমরা যদি আমার আশ্রয়ে থাকো, অর্থাৎ এই জগতের জীবেরা যদি ভগবানের আশ্রয় একবার গ্রহণ করেন, তাহলে হয়তো সাময়িক কোনো দুঃখ কষ্ট তার আসতে পারে, সাময়িক ঝড়ঝঞ্ঝা আসতে পারে, কিন্তু অন্তিমে ভগবান তাকে সুরক্ষা প্রদান করেন। যেইভাবে ব্রজবাসীরা তার অনেক নিকটস্থ একান্ত ভক্ত ছিলেন, তো ভগবানের একান্ত ভক্তের উপর যদি কখনো আক্রমণ হয়, কখনো যদি অন্যায় হয়, তাহলে ভগবান সেটা কখনোই সহ্য করেন না। তাই ভগবান যেই ইন্দ্রকে সেখানে সাক্ষাৎ শিক্ষা দিয়েছিলেন যে তুমি আমার চাইতে বেশি শক্তিশালী নও, আমার শক্তিতে তুমি শক্তিমান,
তাই যার শক্তিতে তুমি শক্তিমান তাকে তুমি অবজ্ঞা করছো, তাকে তুমি চ্যালেঞ্জ করছো। তাই যখন ইন্দ্র এরকম বিভিন্ন রকম সাম্বা আরো বিভিন্ন রকম ঝড় জঞ্জাল যখন এই ব্রজবাসীদের উপর, নন্দগ্রামের উপর যখন তিনি নিক্ষেপ করলেন, তখন ভগবান, আমরা এখন যে গিরি গোবর্ধন পরিক্রমা করি, তখন এই গিরি গোবর্ধনের মানে আয়তন আরো বেশি ছিল। তখন ভগবান তার এই কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন এবং তুলে ধরে সমস্ত ব্রজবাসীদের, শুধু ব্রজবাসীদের না, তার সখা আদি যা ছিল, তার বাবা মা, তার জ্যাঠা, যারা সবাই ছিল, সবাইকে তিনি আহ্বান করেছেন সবাই যেন সেই পর্বতের নিচে, গিরি গোবর্ধন পর্বতের নিচে যেন তারা সবাই আশ্রয় নেন। অর্থাৎ একটা ছাতার মতো। আমরা যেমন রোদ্রে গেলে, যখন রোদ্রের প্রখর তাপ আমরা সহ্য করতে পারি না, তখন কি হয়, আমরা মাথায় ছাতা ধরি। তো সেখানেও একই রকম ঘটনা ঘটেছিল। ইন্দ্র যখন এরকম প্রবল বাড়ি বর্ষণ করেছিলেন, ঝড় বৃষ্টি দিয়েছিলেন সবাইকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলার জন্য, তখন ভগবান এই গিরি গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরেছিলেন এবং সবাই তার নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এবং কোনো ব্রজবাসীর একটি মানে লোমকণা পর্যন্ত, লোমকোষ পর্যন্ত ইন্দ্র বিনষ্ট করতে পারেনি, ইন্দ্র ক্ষতি করতে পারেনি। তাই সবাই যখন আশ্রয় নিয়েছিলেন, তো ভগবান আসলে ভক্তের সাথে অন্তরঙ্গ লীলা করতে চান, ভক্তকে সবসময় কাছে পেতে চান। তো ভগবান শ্রীকৃষ্ণই আসলে, আমরা এই লীলা থেকে অনেক সময় বুঝি, ইন্দ্র অহংকার করেছিলেন এবং ইন্দ্রের অহংকারের পতন হয়েছিল, কিন্তু চূড়ান্তভাবে আমরা জানি ইন্দ্রও কিন্তু ভগবানেরই ভক্ত। তাই ভগবান এই অন্তরঙ্গ লীলা করার জন্য ইন্দ্রকে দিয়ে সেটা করিয়েছিলেন, ইন্দ্রকে অহংকারী বানিয়েছিলেন। খুব মজার বিষয় এটা। যদিও আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে ইন্দ্র অনেক খারাপ একজন দেবতা, কিন্তু আসলে ইন্দ্রত্ব পদ লাভ করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়, অনেক অশ্বমেধ যজ্ঞ করতে হয়। তো এইভাবে ইন্দ্র যখন তার পদ পেয়েছিলেন, তো ভগবানের মনস্কামনা পূরণ করার জন্য ইন্দ্র এই রোলটা প্লে করেছিলেন। সেখানে তিনি অহংকারী হয়েছিলেন, তিনি ভগবানকে চ্যালেঞ্জ করেছিলেন, তিনি ভগবানের ঐকান্তিক যারা ভক্ত রয়েছেন, সমস্ত গোপ সখাদের, গোপীদের, মাতৃস্থানীয় গোপীদের সবাইকে তিনি হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান সেখানে প্রমাণ করেছেন যে আমার চাইতে বেশি শক্তিশালী কেউ এই জগতে কেউ হতে পারে না। আর ভগবান দেখিয়েছিলেন যে কিভাবে তিনি ভক্তদের সান্নিধ্য লাভ করতে চান, এটা ভগবানের অনেক আকাঙ্ক্ষা ছিল। তো আচার্যরা সেখানে ব্যাখ্যা করেছেন যে ভগবানের সাথে রস আস্বাদনের যে সমস্ত মানে ভগবানের সাথে আদান প্রদানের জন্য যে সমস্ত রসগুলো ছিল, মানে রসগুলো রয়েছে, সেই মুখ্য 5টি রস ভগবান সেই গিরি গোবর্ধন যখন লীলা করেছিলেন, সেই মুখ্য 5টি রস তিনি একসাথে সেখানে উপভোগ করেছিলেন। সেখানে বাৎসল্য রস ছিল, সেখানে দাস্য রস ছিল, সেখানে মাধুর্য রস ছিল, সেখানে সখ্য রস ছিল। এই সমস্ত রসগুলো ভগবান কি করেছিলেন, একসাথে তখন সেখানে শান্ত রস ছিল, এই 5টি রস ছিল একসাথে তখন ভগবান উপভোগ করেছিলেন। তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি ইন্দ্রের উপর অনেক ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু এই লীলার মাধ্যমে তিনি ইন্দ্রের উপর যতটা না ক্ষিপ্ত হয়েছেন ততটারও বেশি সন্তুষ্ট হয়েছিলেন। তাই ইন্দ্রকে পরিমিত পরিমাণে সেখানে শাস্তি দেওয়া হয়েছিল। যেমন ব্রহ্ম বিমোহন লীলা করেছিলেন, সেইখানে কিন্তু ব্রহ্মা বেশি অপরাধ করেছিলেন। তখন মনে হয় যে আমাদের এখানে মনে হয় যে তিনি তো ব্রজবাসীদের বা কাউকে মারতে চাননি, তিনি শুধু লুকিয়ে নিয়ে গিয়েছেন, সেখান থেকে অপহরণ করে নিয়ে গিয়ে রেখেছিলেন। আর ইন্দ্র সবাইকে মেরে ফেলতে চেয়েছেন, প্রকারান্তে ইন্দ্র ভগবানের কাছাকাছি এনে দিয়েছেন সবাইকে। আর ব্রহ্মা কি করেছিলেন, ভক্তদেরকে দূরে নিয়ে গিয়েছিলেন। তাই ভগবান এখানে শিক্ষা দিতে চান যে আমাদের কোনো আচার আচরণে কোনো ভক্ত যেন ভগবান থেকে দূরে চলে না যায়, কোনো ভক্ত যেন ভক্তি জীবন থেকে দূরে চলে না যায়, এইটাই ভগবানের শিক্ষা। তো ভগবান এই জন্য যতটা না ইন্দ্রের উপর ক্ষিপ্ত হয়েছেন, তার সাথে বেশি ক্ষিপ্ত হয়েছিলেন ব্রহ্মাজির উপর। তাই এই লীলায় আচার্য গোস্বামীরা যে টিকা দিয়েছেন, সেখানে বলছেন, জীব গোস্বামীপাদ বলছেন যে ভগবান যে বৎসবৎসল, ভক্তবৎসল, এইটা ভগবান এখানে প্রমাণ করেছেন। এবং আমাদের শুধু ভগবান শ্রীকৃষ্ণের উপরই নির্ভর করতে হবে। তাই নির্ভরতা শিক্ষা ভগবান এখানে দিয়েছেন। দীপ গোস্বামীপাদও একই কথা বলেছেন যে এখানে শুদ্ধ ভক্তির প্রতীক যে
ব্রজবাসীদের ভালোবাসা সেটা তিনি এখানে দেখাতে চেয়েছিলেন। কেন? যে শুদ্ধ ভক্তির প্রতীক কেন বলা হচ্ছে? বলছে যে যখন নাকি সবাই মিলে ওই পর্বতরূপী ছাতার নিচে যখন সবাই মিলে আশ্রয় নিয়েছিলেন, তখন ব্রজবাসীরা বিশেষ করে নন্দ বাবা এবং যারা পিতৃতুল্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের, যারা মাতৃতুল্য ছিল, তারা সবাই মনে করছিলেন যে অনেকক্ষণ যাবৎ শ্রীকৃষ্ণ এত ছোট্ট বালক হয়ে কনিষ্ঠ আঙ্গুলে এই পর্বতটা বহন করছেন, তাহলে আমরা সবাই মিলে কি করি, আমাদের হাতে যে সমস্ত বাঁশ রয়েছে, কাঠের খুঁটা রয়েছে, সেগুলো দিয়ে আমরা ভগবানকে সাহায্য করি। তাই ভগবানের আশেপাশে তারা সবাই সেরকম খুঁটা দিয়ে সেখানে সবাই ওই পর্বতকে ধরে রেখেছিলেন। তো ভগবানও মজা করার জন্য অনেক সময় একটু হেলুনি দিয়েছেন, দেখা গেল যে সব কিছু আবার টলমল হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান এগুলো আসলে সব কিছুই আনন্দ উপভোগ করার জন্য, এই বাৎসল্য রস বা এই তাদের মাধুর্য রস এই সমস্ত আস্বাদন করার জন্য তিনি এগুলো করেছেন। সনাতন গোস্বামীপাদও বলছেন যে ইন্দ্র পূজা করা মানে হলো, এটা হলো বাহ্যিক আচার। মানে আমাদের যদি বোঝানো হয়, লীলা দিয়ে বুঝিয়েছেন যে আমাদের বাহ্যিক আচার করার দরকার নেই, বরং ভগবানের আরাধনা করে আমরা কি করি, তত্ত্ব জ্ঞান ভিত্তিক আমরা ভক্তি আমাদের গ্রহণ করতে হবে। আর যেখানে নাকি ভগবানের তত্ত্ব রয়েছে, বিষ্ণু তত্ত্ব রয়েছে, তার আরাধনা আমাদের করতে হবে। আচার্যরা তাই বলেছেন যে আরাধ্য দেবতা ব্রজেশত নয় তদ্ধাম বৃন্দাবন। তা আমাদের আরাধ্য হওয়া উচিত হলো ভগবান শ্রীকৃষ্ণ। অন্য কেউ আরাধনা করলে আমরা অন্তিমে সুরক্ষা পাবো না। আমরা এর অনেক প্রমাণ, আমরা দৃষ্টান্ত আমরা দেখেছি। হিরণ্যকশিপুকে ব্রহ্মা রক্ষা করতে পারেননি, রাবণকে ভগবান শিব রক্ষা করতে পারেননি, কিন্তু এই যে ব্রজবাসীরা সরলভাবে ভগবানকে আপন করে নিয়েছিলেন, ভগবানকে যদিও তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে জানতেন না, কিন্তু তাদের মনে একটা বিশ্বাস ছিল, তাদের মনে একটা এরকম একটা ভাব ছিল যে যে কোনো কিছুই হোক না কেন, যা বিপদে আসুক না কেন, অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের রক্ষা করবেন। তাই আজকে দেখুন এই সুন্দর সাজে আজকে ভগবানকে সাজানো হয়েছে। গিরিগোবর্ধনের পর্বতের নিচে সবাই আশ্রয় নিয়েছেন, ভগবান অত্যন্ত হাসি খুশি, ভগবান এই পরিবেশটা পেয়ে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তাই আমাদের সবসময় কি করতে হবে, ভগবানের এইভাবে আরাধনা করতে হবে, ভগবানের উপর নির্ভর করতে পারে, ভগবানই একমাত্র আমাদের রক্ষা করতে পারে, অন্য কেউ আমাদের রক্ষা করতে পারবেন না। তা আসুন ভক্তগণ, আমরা এই গিরিগোবর্ধন পর্বত, আমরা গিরিগোবর্ধন পর্বতের যে এই যে গিরিগোবর্ধন লীলা, সেটা আমরা উপভোগ করি, এবং উপভোগ করে আমরা এগুলো আমরা দেখি যে কিভাবে আমরা ভগবানের এই নৈকট্য লাভ করতে পারি, কিভাবে ভগবানের ভক্তিতে আমরা অগ্রগতি লাভ করতে পারি। তো এই আশা করে আমরা সবাইকে অনুরোধ করছি যে এই গিরিগোবর্ধন পর্বতে যে লীলা হলো বা তার যে মাহাত্ম্য বর্ণনা করা হলো, এটা অধিকভাবে আপনারা শেয়ার করুন, কমেন্টস করুন এবং সবাইকে দর্শন করার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।